পরিষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচিত অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করে দেব, যেগুলো তোমাদের নবম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটা হলো, নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হয়েও ফ্রান্সের জনগণ কেন তার বিরোধিতা করেছিল? তৎকালীন পরিস্থিতিতে বা সপ্তদশ, অষ্টদশ ও 19 শতকে নৌ শক্তিতে বলীয়ান ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন অর্থনৈতিক অবরোধ বা মহাদেশীয় অবরোধ চালু করেছিলেন। এই অবরোধের দ্বারা নেপোলিয়ন ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করার পাশাপাশি ফ্রান্সের আর্থিক উন্নতি ঘটানোর চেষ্টা করেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি প্রাথমিকভাবে কিছুটা সফল হয়েছিলেন, কারণ এর ফলে ফ্রান্সের কৃষি এবং বাণিজ্য উভয় বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সেটা ছিল সাময়িক। খুব তাড়াতাড়ি এই মহাদেশীয় ব্যবস্থার দুর্বলতা প্রকট হয়ে দেখা দিয়েছিল। ইউরোপের অন্যান্য দেশের মতোই ফ্রান্সের বণিক এবং শিল্পপতিরা এই ব্যবস্থার বিরোধিতা করতে শুরু করেছিল। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন ফরাসি বণিক এবং শিল্পপতিদের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছিলেন। এখানে ইংল্যান্ডে অর্ডার ইন কাউন্সিল জারি করলেও ফ্রান্সে যথেষ্ট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই সমস্ত কারণেই ফ্রান্সের বুর্জোয়া এবং শিল্পপতিদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ নেপোলিয়নের বিরোধিতা করতে শুরু করেছিল। এরপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, নেপোলিয়ন আইবেরীয় উপদ্বীপে কেন পর্তুগালের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন? নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার উদ্দেশ্যে ইউরোপের দেশগুলোতে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন। তিনি বার্লিন ডিক্রি জারি করে পর্তুগালকে মহাদেশীয় ব্যবস্থায় বা কন্টিনেন্টাল সিস্টেমে সামিল হতে বলেছিলেন। নেপোলিয়ন পর্তুগালের রাজাকে ইংল্যান্ডের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করার কথা এবং ইংল্যান্ডের পণ্য সামগ্রী বাজেয়াপ্ত করে নেওয়ার কথা নির্দেশ দিয়েছিলেন। যদিও পর্তুগাল নেপোলিয়নের এই নির্দেশকে মানতে অস্বীকার করেছিল, তার পেছনে ছিল কয়েকটি উল্লেখযোগ্য কারণ।